ভাই কি হয়েছে? আপনি এরকম করে কাঁপতেছেন, পা কাঁপা দেখে তো মনে হইতেছে ৮ মাত্রার ভূমিকম্প আপনার পায়ের নিচে দিয়ে যাইতেছে। পিছনে কি কি এটা? গোলাপ ফুল। কাহিনীতে তো ঝামেলা আছে রে। চল চল চল। এই শিউলি 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 শিউলি, আজকের দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। আজকে একটা বিশেষ দিন, আজকে আমার জন্মদিন। আজ থেকে ঠিক ২৬ বছর আগে এই দিনে আমার পরিবার, এই পৃথিবী আলোকিত করে আমি জন্মগ্রহণ করছি। কত ২টা মাস ধইরা প্র্যাকটিস করছি যাতে আজকের দিনটারে আমি ডাবল আলোকিত করতে পারি, স্মরণীয় করে রাখতে পারি। মানে আমি যে তোমারে ভালোবাসি আজকে কমু আই লাভ ইউ। এই, আপনার কি মাথা ঠিক আছে? আপনি কার সামনে কি কইতেছেন জানেন? এই কালা ভাই, কি কন না কন, হ্যাঁ? আপনার সাথে আমার যায়? আপনি আমারে প্রপোজ করতেছেন, হইলো আমি কে? আমি রশিদ চেয়ারম্যানের বড় মেয়ে। আমার জন্য সুন্দর সুন্দর হ্যান্ডসাম হ্যান্ডসাম পোলারা লাইন ধরে পয়সা থাকে, আতুত কাইটা একদম মুরগির মতো রক্ত বাইর করে ছটফট করে। আমি হ্যাঁ গই পাত্তা দেন আর আপনারে পাত্তা দিমো? শিউলি, তুমি মাশাআল্লাহ যেই রকম সুন্দর, তোমার মুখ দিয়ে তো মধু ঝরে পড়ার কথা, কিন্তু যেমনে কথাবার্তা কইতেছো হৃদয়ের মধ্যে তো মনে হয় দেখি ইট পাটকেল মারতেছে কেউ। আর তুমি আমারে বারবার কালা কালা কইতেছো কেন? আমার নাম সুন্দর আলী। দেখেন সুন্দর ভাই, কি বুঝছে যে আপনার আব্বা আম্মা আপনার নাম সুন্দর আলী রাখছে, কিন্তু সবাই তো আপনারা কালা কয়। ছোটবেলা তো আমরা আপনারা কালা কালা ডাকতে ডাকতে বড় হয়েছি, কালা ভাই কালা ভাই। এখন হঠাৎ করে আইসা তো আপনারা আমি সুন্দর আলী বলতে পারবো না। তারপরে দেখেন সুন্দর আলী ভাই, আমারে যাইতে দেন। আমার আব্বা যদি টের পায় তাহলে কিন্তু একটা খবর আছে। দেখো শিউলি, আমার গায়ের রংটা একটু কালো ঠিক আছে, আমার মনটা কিন্তু অনেক ভালো। আর সেই মনের মধ্যে তোমার জন্য অগাধ ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। শিউলি, তুমি চিন্তাও করতে পারবা না, পৃথিবীতে এমন কোনো পুরুষ জন্মায় নাই তোমার এই পরিমাণ ভালোবাসতে পারে। দাও, তুমি প্রমাণ করে দাও, আমার ভালোবাসাটারে তুমি গ্রহণ করে প্রমাণ করে দাও যে মেয়েদের চোখে ছেলেদের বাইরের সৌন্দর্যটাই সৌন্দর্য না, মনের সৌন্দর্যটাই সৌন্দর্য। এ কালা ভাই, আপনি তো খুবই ঘাটতারা। নিজের আয়নায় দেখছেন? দেখেন তো নাই। যান সরেন কইতেছি, না হলে কিন্তু চিৎকার দিমু, তখন কিন্তু হাড়গড় একটাও আস্ত থাকবো না। দাও, চিৎকার দিলে দাও, কিন্তু যেটা সত্য সেটা পৃথিবীর সবাই জেনে যাক যে আমি শিউলিরে ভালোবাসি। আর শিউলিরে যদি আমি নাই পাই, আমার হাড়গোড় থেকে লাভ কি? ভাইয়া ভালোক সবাই। তারপর আমার ভালোবাসা কবুল করো, আমার ফুলটা নাও শিউলি। আই কালা ভাই, মেজাজ খারাপ করবেন না। আপনি 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 বুঝেন না, চেলে আর জলে মিলে, কালায় আর সাদায় মিলে। আপনি কখনো শুনছেন আম গাছে জাম ধরে? মেজাজ খারাপ করবেন না। শিউলি নিয়ে যাও, শিউলি নিয়ে যাও, শিউলি ফুলটা গ্রহণ করো। আমার এই কালা 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 কালার মনে জ্বালা, কালাই করবো বিয়া, পাত্রী খুঁজে ধলা। এই কালা 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 কালার মনে জ্বালা, কালাই করবো বিয়া, পাত্রী খুঁজে ধলা। এই, ওই, 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 একদম চুপ, খবরদার। ওই আমি কালো হইছি তোকে কি? ওই ওই তোকে কি? তোকে না খাই, তোকে না পড়ি, তোর কাছে যাই। তোরা কি কারণ আমার প্রত্যেকটা দিন বিরক্ত করস? ওই আমার গায়ের রং কি আমি সেট করছি? আমার গায়ের রংটা কি আমি সেট করছি? এটা কি মোবাইলের রিংটোন? মোবাইলের রিংটোন যেমনি তেমনি সেট করন যায়, গায়ের রং তো সেট করন যায় না রে ভাই। যা আমার সামনের থেকে যা কইতাছি, এমনি মাথা গরম আছে, যা, নাহলে কিন্তু খবর খারাপ হইব। এই কালার ভালো রূপ দেখছস, অন্য রূপ দেখবি, যা। আরে বাবা রে বাবা, অন্য রূপ যাইবো? হ্যাঁ, সাহস কত বড়! মাথার স্ক্রু কি গেছে পুরোটা নাকি আছে কিছুটা? হ্যাঁ, এই নিজের চেহারা একবার আয়নায় দেখছো? হ্যাঁ, আর আমারে দেখছো? আমি এরকম একটা স্মার্ট বয়, ব্লুটুথ বয় থাকতে এলাকায় সাহস পাই না চেয়ারম্যানের মায়ারে প্রেমের প্রস্তাবটা দিমু, আর তুই জাস্ট প্রেমের প্রস্তাব দিতে এত বড় সাহস তোর? কালা কাউয়া! আর আমি তো শুনছি কি? ওই যে শিউলি আর ওর বোন জমা আছে না, হ্যাঁ। ও তো কবিতা কইতাছে। তাই নাকি? বলো। কালা রে কালা, ওই যাস বিলের ধারে আবার যদি কাছে আয়স মাথার মধ্যে মার ধরো। দাঁড়া,
কি দেখ আমি কি করতেছি, দেখ দাও। কালা 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 কালার বনে জ্বালা কালাই করব বিয়া পাত্রী খুঁজে ধলা এই কালা 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 Kala 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 বাবা সুন্দর, একটু ধানগুলা ভাঙ্গাইতে নিয়ে যাইছি। ও বাবা, আহা আব্বা, আমি তোমাকে একমাত্র সন্তান সুন্দর আলী। তা তো বুঝলাম, তবে এই অবস্থা কেন? আব্বা ফর্সা হইতো আব্বা, ফর্সা ফর্সা হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আরে বাবা রে, তোর ফর্সা হইতে কেন? তুই আমার সোনার টুকরো পুরো না বাবা, তুই যেমন আছে তেমনই ভালো। আমি ভালো নাই, আমি ভালো নাই। আমি রাস্তায় বেরিয়ে গ্রামের পোলাপান আমারে দেখলে টিটকারি মারে, দলবদ্ধ হয়ে আমার গান গায়, কালা 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 কতক্ষণ লাগে ভালা পাও আব্বা। এই যে শিউলি, শিউলি আমার যে জ্ঞানটা দিল আজকে। শিউলি দেওয়ার কি? চেয়ারম্যানের মাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই তাহলে তুই কিন্তু কইছিস নাকি? কইতে তো অনেক কিছুই চাইছিলাম আব্বা, কইতে পারলাম কই। শিউলির আমি ভালোবাসি, শিউলি আমার সব কিছু পছন্দ করছে, ঠিকঠাক আছে, খালি মাত্র গায়ের কালারটার কারণে মনে হয় আমার পছন্দ করে নাই, গায়ের কালারের কারণে আগ্রহী না। ভালো করছস, একদম ভালো করছস। শোন, শিউলির বাপ কিন্তু বেশি ভালো না। আব্বা শিউলির বাপের লগে তো আমি সংসার করবো না, আমি সংসার করবো শিউলির লগে। ওই যে কইলাম শিউলি ঠিকই আমার পছন্দ করতো, যদি গায়ের কালারটা একটু ফর্সা হইতো তাইলে। আরে বাবা রে, এটা তো তোর আসল রং, তুই ফর্সা হবি কেমনে? আমি একটা জিনিস বুঝি না, হ্যাঁ, আমার মতো কাইলা ফারুকরে তুমি সাদা হইয়া, হ্যাঁ, সুন্দর আলীর মা, তুমি আমার বিয়ে করছো না, হ্যাঁ, তাহলে শিউলি সমস্যাটা বল। বা আমার সামনে এত জোরে কথা কইও না আব্বা, তোমার বিয়ার হিস্টোরি সব আমি দাদির কাছে শুনছি। মাই তোমারে বিয়ার দিন প্রথম দেখছে, যদি বিয়ার আগে তোমারে দেখতো তাহলে আমার মা অন্য কেউ হইতো, এই মা তুমি পাইতা না। আব্বা বিয়ার পরে যে মায় তোমার লোকে 3 মাস কথা কয় নাই, হাসি খুশি ভাবে ছিল না আমার দাদার বাড়িতে, এই খবরও কিন্তু আমি জানি। এরপরে আমি যখন জন্মাইছি নানায় আমার কোলে বলে আধা ঘন্টা ছায়া রয়েছে, আর নানার চোখ দিয়ে টক 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 করে পানি পড়ছে, আনন্দ অশ্রু আব্বা, আনন্দ অশ্রু আসিল না, আসিল বিষাদের কান্না, যে এত সুন্দর মাইয়ার ঘরেতে আমার এটা কি হইলো। অস্বীকার করতে পারবা এই স্টোরি? পারবা না। আর এটা তো এখনকার যুগ, এই যুগে যদি পোলা আমেরিকায় থাকে, ভাইয়া বাংলাদেশে থাকে, তারপরও ভিডিও কলে দেখা যায়। আর আমি তো শিউলির সামনে সকাল বিকাল দুপুর সন্ধ্যা পড়ি, শিউলি হাসতে হাসতে আইতেছে, যখনই আমার দেয় মনে আসমানি একটা ঠাড়া পড়লো, শিউলির চেহারা চেঞ্জ হয়ে যায়। আব্বা আব্বা আমি কি করবো আব্বা? ওরে বাবা, সবই বুঝলাম, কিন্তু তাই বলে তুই এই সব মারবি? মাথা তো মাত্র শুরু আব্বা, যদি আমার ফর্সা হওয়ার লিগে আমার এই চেহারার মধ্যে ডেইলি 4 বেলা মান কচু ঘষা লাগে, আমি 4 বেলা মান কচু মাখবো। যদি মনে বোঝো বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, শুকনা মরিচ সব কিছু জুস বানায়া ডেইলি আমার 10 বেলা খাইতে হয়, আমি ওই জুস খামু, ফর্সা আমার ওইটাই হইব। দরকার পড়লে বাড়ি বিডা জমি জায়গা সব বেচমু, আমার আজকে জন্মদিন, এইটা আমার একটা আবদার তোমার কাছে আব্বা। শুনছ? হ্যাঁ, এই শুনছো তুমি? হ্যাঁ, পোলার আবদা শুনছো? আমি কাইলা ফারুক জীবনে কোনোদিন সোনু পাউডার মাখলাম না, আমার পোলা বলে বাড়ি ঘর বেইছে সোনু পাউডার মাখবো ফর্সা। এই তোমরা বাপ পুতে দুজনের এইসব থামাইবা? হ্যাঁ, তখন তো প্লাসে আমাদেরকে আমি স্টক করতে নিছিলাম, এখন তোমাকে দুইজনের জ্বালা যন্ত্রণায় কিন্তু আমি স্টক করবো। লাগবো না তোমার স্টক করন আব্বা, হ্যাঁ, এমন ফর্সা অনু তুমি আর আমি
দুইজন মিল্লা রূপ চর্চা করে এমন ফর্সা হমু যাতে তোমার কালা ফারুক নামটা গুচ্ছা যায় আর আমার কালা নামটা গুচ্ছা যায়। এরপরে মানুষ আম করে দেখলে অবাক হয়ে যাব, কিবা হাই হাই রে আসমান তো মনে হয় দুইটা ফর্সা এলিয়েন নাই মাইছে, তুমি বা বয়স্ক এলিয়েন, আমি আমার যুবক এলিয়েন। আর এই যুবক এলিয়েন রে দেখা শিউলি এইরকম সোলো মতে ওই যে আমার সিনেমার মধ্যে দৌড় দেয় লাল্লাল্লা লাল্লা, আর আমি 8 টাইম না বাই করে রাখবো শিউলি আমারে পরিয়াপ্পা। মাশাআল্লাহ, এই যে দেখ, দেখছো কি সুন্দর, দেখ এই মা শিউলি, এই যে মা শিউলি, শিউলি এ নাও দেখো, দেখো কি সুন্দর। ভালো না আব্বা? তাহলে পরেরটা দেখো, খুবই সুন্দর ছেলে, স্মার্ট, বেশ। খুবই বসা। এই তাহলে পরেরটা দেখো, মাশাআল্লাহ, এই ছেলে তো ফার্স্ট ক্লাস, একদম মানে সুপার কর্পোরেট মনে করো যে। আল্লাহ আব্বা, এইসবে তো নাক বসাচ্ছি, এত খারাপ। এরকম একটা নাক বসা ছেলের সাথে আমার যায়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রাখ তো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই ছেলে কম পক্ষে 4-5 কোটি টাকার মালিক, আর গায়ের রংটা দেখছোস একদম নাশপতির মতো। হ্যাঁ আব্বা, ছেলের নাকটা তো বোচা। এখন এরকম একটা নাক বোচা ছেলের সাথে তুমি চলে যাবে, দিয়ে দাও। আই লাভ চাইনিজ। আরে দেশে তো সব প্রোডাক্ট চাইনিজ। হ্যাঁ বলে যদি যে পোলা চাইনিজ, তুই বলবি হ্যাঁ পোলা চাইনিজ। আরে চায়না থেকে আমাকে বিয়ে করতে আসে, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা আব্বা। আমি একটা সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়েরা কিন্তু মিথ্যা কথা বলে না। যে সমস্ত মেয়েরা মিথ্যা কথা বলে তারা কিন্তু সুন্দরী না, তারা উপর দিয়ে সুন্দরী। অনেকে মেকআপ সুন্দরী, অনেকে ফিল্টার সুন্দরী। বুঝতে পারছি। আপনাকে ভালোভাবে বললে আপনি আমার কোনো কথা শুনবেন না, আপনাকে জোর দিয়ে বলতে হবে। জুমা, জি আব্বা। আমার পিস্তলটাকে নিয়ে যা। ও আব্বা, পিস্তল দিয়ে তুমি কি করবা? আমি আমার নিজের মাথায় টাস করে একটা গুলি করব, জানি আয়। আব্বা এটা করাটা ঠিক হবে না। আসলে তুমি এখন আমাকে ব্ল্যাকমেল করে যদি বিয়ে দাও তাহলে একটা জোর জবরদস্তি হয় না। বিষয়টা তো এমন হতে পারে, দেখা গেছে আমার কাউরে পছন্দ, সমস্যা তো আমার। ওইসব কোনো সমস্যা নাই, আমার সমস্যা আছে। আমি চেয়ারম্যান থাকতে থাকতে আপনাদের 2 বোনকে বিবাহ দিতে চাই। ওই আগামী নির্বাচনে আমি যদি চেয়ারম্যান না হই, তখন কি পাট নিয়ে বলতে পারবি ওই মুখ সামলায় কথা বল, আমি চেয়ারম্যানের মাইয়া? কি পারবা বলতে? পারবা না। তাই আমার হাতে সময় খুবই কম, যা করার অতি দ্রুত করতে হবে। করো, পছন্দ করো, করো। আব্বা আমার তো কাউরে পছন্দ হইতেছে না, এটা আমার একটা সমস্যা। ওইসব কোনো সমস্যার মধ্যে আমি নাই। আমার পছন্দের পাত্রকেই আপনার বিবাহ করতে হবে, আর এই জন্য আমি আপনাকে সময় দিলাম 2 ঘন্টা। কত ঘন্টা? জি 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে যে কোনো এক পাত্রকে আপনার পছন্দ করতে হবে। ক্লিয়ার? কিন্তু আব্বা 2 ঘন্টা থেকে জামাও পছন্দ করা। 2 ঘন্টার মধ্যে 3 পাত্রের মধ্যে একজনকে পছন্দ করতেই হবে। জুমা, জি আব্বা। বুঝাও তারে। আচ্ছা। একটা দিন বেশি সময় দেন আব্বা, আজকে রাতটা দেন। আব্বা চুপ কর। চুপ কর আব্বা, এখন আমি আসবো কেমনে বলি? 2 ঘন্টার মধ্যে আমার পোলা হইলো, নাকটা বুঝা এত খারাপ। আস্থা ও বিশ্বাসের সাথে কৃষি, বসতবাড়ি ও শিল্প কারখানাতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহে আজও গাজী প্রথম, গাজী সেরা। বাবা সুন্দর, এইবার দেখবা বাবা, জাপানি হার্বাল ক্রিম মাখায়া হইয়া যাবো আমরা ধলা বান্দর। আর আমি জয় করব শিউলির অন্তর। আব্বা একটা জিনিস বুঝলাম না, এই যে এত দামি একটা ক্রিম
তুমি আনাইলা জাপান থেকে, মাখলাম গলা পর্যন্ত, মাইকা ভাবলাম যে সুন্দর হয়ে যাবো, কিন্তু এই ক্রিম মাখার পর কইতেছে আবার কাঁঠাল পাতা দিয়ে রাখতে হইব। দিলাম কাঁঠাল পাতার পর বলতেছে আবার কলা পাতা দিয়ে রাখতে হইব। কিছুই তো বুঝতেছি না আব্বা, খালি মুখ জলে। বাবা শোনো, এইটা হইছে জাপানি হার্বাল ক্রিম, বুঝছো? আধুনিক টেকনোলজি। একটু জ্বলতে পারে, আস্তে আস্তে সহ্য করো। এই যে তোমাকে 10 মিনিট কিন্তু পুরা হয়ে গেছে, এবার মুখটা খোলেন। হ্যাঁ, আরে 10 মিনিট শেষ, মুখ খোলেন। আয়না আনছো তো? হ্যাঁ, চলো আব্বা, খুলো খুলো আব্বা, সুন্দর আব্বা আমার, খুলো। আব্বা, এই ক্রিম তো বয়স্ক মানুষের উপরে কাম করে না, তোমার বিভিন্ন জায়গায় সব পড়ে গেছে আব্বা, তুমি সুন্দর হইতে পারলা না। আব্বা হিংসা লাগতেছে, নিজে সুন্দর হইতে পারো না, আমি সুন্দর। তুই তো অবস্থা কি তোর? তুই তো আরো খালা হয়ে গেছ। কি? ওরে বাবা রে, ওরে বাবা, আমি বিশ্বাস করি না। মা, আয়না দাও। মা, মা, আয়না কি ডিস্টার্ব আছে? আয়না কি ঠিক আছে মা? আয় নাই কোনো ডিস্টার্ব থাকলে তোকে কিরিমে আছে। আর এই যে আপনি সেই দালালের কাছ থেকে কিরিম আনছেন না, নিশ্চয়ই ওই দালাল আপনারা জাপানি কিরিম না দিয়া গুলিস্তানের কিরিম ধরাইছে। দুলাইল্লা প্রতারক, তুই আমার থেকে 50,000 টাকা নিছ, তারপরও প্রতারণা করলি। তোর আমি সারমু না মানে কি? দুলাইল্লার আমি, সরি আব্বা, দুলাইল্লার আমি কি করি তুমি দেখো। দুলাইল্লা হারামজাদা, দুলাইল্লা হারামজাদা, তুই কই হারামজাদা, তুই কই? ও হারামজাদা, তুই কই? সুন্দর সুন্দর? আমারে সুন্দর বলে কে ডাকলো? তুমি? আল্লাহ, আপনার আব্বা আম্মা এত সুন্দর একটা নাম রাখছে, সুন্দর আলী। ডাকবো না? আপনি কিন্তু কালার মধ্যে দেখতে সত্যি সুন্দর। জানেন, কালকে রাত্রের থেকে আপনার কথা খুব মনে পড়তেছে। সেদিন ওই যে পলাশরা আপনারা নিয়ে লাইভ করলো মজা কইরা, আপনি বিদেশি ক্রিম মাইখা ফর্সা হইতে যায় মুখে দাগ ফলাইছেন। আল্লাহ, আপনি তো আগে তো আরো বেশি কালো হয়ে গেছেন। এটাই দেখতে এসেছিলাম, এত অস্থির লাগতেছিল। বাড়িতে ছুটতেছি, আপনি কেমন আছেন দেখার জন্য। কেমন আছেন? আহা, আমি যে কেমন আছি, আমি কেমন আছি, ওই শিউলি, আমি কেমন আছি আসলে? আমি মনে হয় স্বপ্ন দেখতেছি, তুমি মনে হয় আমার সামনে নাই। দাঁড়াও, ওমাগো ব্যথা তো পাইলাম ঠিকই। শিউলি, সত্যি তুমি আমার সামনে? সত্যি তুমি আমার নিয়ে চিন্তা করতেছো, আমার নিয়ে স্বপ্ন দেখছো? সত্যি আপনারা নিয়ে আমি যা খুশি তাই বলবো। তো অন্য কেউ আপনারা নিয়ে মজা নিলে আমার অনেক কষ্ট লাগে। শিউলি, তুমি শিউলি কি কইতাছো? মানে আমার জন্য কি তোমার মনের মধ্যে মায়া জন্মাইছে? অনেক, বলতে পারি নাই। শুনেন, আপনার একটা কথা বলতে আসছি। আব্বা ইলেকশনের আগে দিয়া আমাকে 2 বোনের বিয়ে দিতে চাইতেছে। এখন আমি যে আপনারে পছন্দ করি সে কথাটা আব্বারে বলার মতো সাহস আমার নাই। আপনি আমার পছন্দ করেন? যদি করেন তাহলে কি আপনি আমার আপনাকে ঘরে তুলে নিবেন? হ্যাঁ। বিয়া করবেন তো আমারে?
আল্লাহ রে, আল্লাহ রে, কান দুইটা ঠিক আছে তো? কি শুনলাম এটা? আমি কি শুনলাম? ঘরে তুলবো মানে ঘর তুইলা তোমার কাছে লয়ে যাবো। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম কাকা। আসলে চেয়ারম্যান সাহেব, ঘটনা হয়েছে গিয়া আমরা আসছিলাম একটা শুভ কাজে, মানে আমার ছেলে সুন্দর আলী আর আপনার মেয়ে শিউলি, তাদের বিয়ের প্রস্তাব নিয়ে। এই ফারুক মিয়া, তোমার বউয়ের মাথার স্ক্রু সবগুলাই মনে হয় পড়ে গেছে। এই, তোমার বউ কি কইতেছে কিছু বুঝতেছে সে? চেয়ারম্যান সাহেব, একটু ঠান্ডা হন। আমি আসলে বোঝায় কইতাছি, হয়েছে কি যে আমার ছেলে আর আপনার মেয়ে দুজনে ভালোবাসে, বুঝছেন? তাই আমরা আসছিলাম যে দুইজনের 4 হাত আমরা একসাথে মিলিয়ে দিই। এই চুপ! একদম চুপ! আর একবার ওই কথা উচ্চারণ করলে জিন্দা পুজা ফেলবো। ওই, কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? আমার মায়ারে তোমার এই কুসকুসা কালা পোলার সাথে বিয়ে দেবো? হ্যাঁ, সাহস তো কম না? হ্যাঁ, আয়নায় বাপ বেটা দুইজনে নিজেদের চেহারা দেখছো কোনোদিন? আব্বা মাশাল্লাহ, আমার চেহারা কিন্তু ভালো। কালারে একটু মাইর খেয়েছি, এটা কোনো বিষয় না। কালার কোনো বিষয় না, চেহারাও বিষয় না। বিষয় হইল আব্বা ভিতরটা। এই যে আপনি যে আমাকে ওই ইউনিয়নের চেয়ারম্যান, আপনার কি মানুষ চেহারা দেখা গায়ের রং দেখা ভোট দিছে? না আব্বা, আমি বিশ্বাস করি না। আপনি যে একটা সৎ মানুষ, আপনার ভিতরে যে একটা ভালো মানুষ আছে, আপনার যে মানুষের প্রতি মায়া, মমতা, দরদ, ভালোবাসা সব কিছু মিলায়া আপনার ন্যায়, নীতি, নিষ্ঠা, ন্যায় পরায়ণতা সব দেখা এই ইউনিয়নের মানুষ আপনারা দেদারসে সিল মারছে। ঠিক একই কায়দায় আপনি আমার রং, আমার চেহারা না দেখা, আমার মধ্যে যে ভালো মানুষটা, আমার মধ্যে যে ন্যায়, নীতি, সততা, আমি যে গরিবের পাশে দাঁড়াই, এই যে এই গ্রামের মানুষের কৃষকদের পাশে দাঁড়ায় দিন রাত উজাড় কইরা বাম্পার ফলনের ব্যবস্থা করে দিতেছি। আপনার মেয়ের যে আমি ভালোবাসি, আপনারা যে সারা জীবন আমি শ্রদ্ধা সম্মানটা করবো, সব কিছু যোগ বিয়োগ কইরা একটা রেজাল্ট বাই কইরা আব্বা আমারে আপনার মেয়ের জামাই হিসাবে মাইনা নেন আব্বা। এই চুপ! বাপ মায়ের মতো তোর মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে। এই ফারুক মিয়া, কি ভাবছো এই সমাজে আমার একটা মান সম্মান আছে না? তোমার এই কুসকুসে কালা পোলার সাথে আমার ফুটফুটে মায়ের বিয়ে দিলে সমাজ আমি মুখ দেখাতে পারবো কি? কাছাকাছি বন্ধ করো, বলো পারবো কিনা? শিউলি, এই শিউলি, শিউলি, এদিকে আয়। আসসালামু আলাইকুম। কিরে, তুই নাকি এই কালারে ভালোবাসোস? ওই, এত সুন্দর সুন্দর পোলা দেখাইলাম, তাদের একজনেরও পছন্দ হলো না, আর শেষ পর্যন্ত তোমার পছন্দ হলো এই কাল্লা ফারুকের কুসকুসা কালা পোলারে। ওই, ঘটনা কি সত্য না মিথ্যা? জি আব্বা, ঘটনা সব সত্যি। আব্বা, প্রথমত ওনার নাম কিন্তু কালা না, চাচা চাচি কি সুন্দর একটা নাম রাখছে ওনার, খুব সুন্দর নাম, সুন্দর আলী। দ্বিতীয়ত আমি সুন্দর আলীরে ভালোবাসি। তৃতীয়ত বিয়ে করলে আমি সুন্দর আলীরে করব। চতুর্থত এবং শেষ, সুন্দর আলীকে ছাড়া আমি বাঁচবো না। কি, তুই আমার মায়া হইয়া এই কালারে বিয়ে করবি? জি, আমি তোমার বিয়ে হয়ে সুন্দর আলীরে বিয়ে করব। বুঝছি, এই ফ্যামিলির মতো তোর মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে না, তোর আসলে ভূতে ধরছে। ভূত, চল ধরছে, চল। ধরো, তোর আই লাভ ইউ জান। তুমি টেনশন নিও
আরে বুকের মধ্যে এমন লাগতেছে কে রে? আরে আরে কি কন না কন তাই বলে পড়ে যাবো? দেখো শিউলি, তুমি যদি আমার সাথে না পলাও তাহলে সারা জীবন আমি তোমার পাবো না। তোমার বাপ তোমার আমার সাথে বিয়া দিব না। আরে বাবারে, আমি তো আপনারে বলছি যে যদি আমি বিয়া করি আপনারে করব, বলছি না আপনারে, তাহলে আপনি এরকম করতেছেন কেন? আব্বারে বুঝাইতে দেন, আমি তো বুঝাই, তারপর একটা পরে দেখতেছি, পালাইতে পারবো না। দেখো, তোমার প্রতি আমার পুরা বিশ্বাস আছে, তুমি আমার অনেক ভালোবাসো, এটা আমি বুঝি, কিন্তু তোমার আব্বা তোমার অনেক অপছন্দ করে। তুমি কি পারবা তোমার আব্বার ইচ্ছার বিরুদ্ধে যাইতে? তাই কই কি, চলো আমরা পালাই। দেখেন, লাগলে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার আব্বারে বুঝানোর চেষ্টা করব। ঘাউরা হোক অবুঝ হোক, আমার বাপ তো বুঝলে বুঝলো, আর যদি না বুঝে তখন পলা মনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাইলে তুমি আজকে রাতটা সময় নাও, তোমার আব্বারে বুঝাও, যদি বুঝে তাহলে তো ভালো, আর না বুঝলে কালকে কিন্তু আমরা পলামু, ঠিক আছে? ওকে, ঠিক 12টার সময় আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি চলে আইবা। আচ্ছা, এই যে তুমি আমার সাথে পলাইতেছো, তোমার অনেক মন খারাপ হইতাছে না? তোমার বাপ তোমার বোনদের ছাইরা যাইতে। ভালোবাসার লিগে তো কষ্ট তো করাই লাগে। শোনো, তুমি মন খারাপ করো না, আমরা পালাই গেলে দেখবা 7 দিনের মধ্যে তোমার বাপ বেকুল হয়ে উঠবো তোমার পাওয়ার জন্য, তখন আমরা ফিরে আসবো, আমি তোমার আব্বার এত সেবা যত্ন করবো, সে খুশি হয়ে যাবো। আর আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার বিশ্বাস করতে পারো, আমি লোক ভালো, তোমার ঠকামো না, সত্যি মন থেকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি জান, কালকে দুপুর ঠিক 12টায় আমি তোমার আমি আপনার জানাইতেছি। হ্যালো, আস্থা ও বিশ্বাসের সাথে কৃষি, বসতবাড়ি ও শিল্প কারখানাতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহে আজও গাজী প্রথম, গাজী সেরা। হ্যাঁ, হনো আইতাছে না, আরে গাড়িটা তো মিস করবো। আল্লাহ রে, আবার ধরা খেয়ে গেল কি না। উফ উফ, আরে এত সময় নিলে কেন? তোমার ব্যাগ কই? কিছু আনতে পারো না? কাপড় চোপড়? আচ্ছা সমস্যা নাই, টাকা আছে, চট্টগ্রাম যাই দেবো ফুফুর বাসায়, সব কিনা দিব। চলো 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 চলো। খাম্বার মতো দাঁড়ায় আছো কেন? তোমার আব্বা খবর পাইলে কি হইব জানো? চলো আসো। আমি যাবো না। এই, এখন কি মজা করার সময়? বিয়াটা হোক, তারপর স্বামী স্ত্রী মিল্লা মজা করবো, এখন মজার সময় না। চলো চলো। আমি মজা করতেছি না, আমি যাবো না। কি তুমি যাইবা না? কেন যাইবা না? হ্যাঁ রে, ও আপনি সুন্দর আলী। আরে ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি যে উপকারটা করছেন ভাই, আপনার জীবনে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি শুধু আমারে জানাইবেন, আমি আছি। আসলে আমারে জানাইতে লজ্জা পান, তাইলে আপনার বোনকে জানাইবেন, ঠিক আছে? উনি কে? ওনারা তো চিনলাম না। সিনার তো কথা না, এই গ্রামের না, ওর নাম ফয়সাল, দুবাই থাকে, দুবাই ব্যবসা করে, আমার বয়ফ্রেন্ড। গত 2 বছর ধরে আমাদের রিলেশনশিপ। এইবার বুঝছেন তো আমি কে? আমি হইতেছি আপনার হবু দুলাভাই, ঠিক আছে? শালাবাবু শোনেন, যে কোনো ব্যাপারে যে কোনো প্রয়োজন নিঃসংকোচে আমরা জানাইবেন, কোনো লজ্জা পাইবেন না, দুলাভাই বইলা কথা। তুমি আমার লগে মজা করতেছো? বিয়ার আগে মজা, যে কি জানি কয়, প্রাঙ্ক প্রাঙ্ক করতেছো। ভাই, আপনারে ভাড়া করে আনছে না আমারে যাচাই করার লিগা? হ্যাঁ, আমি মজা করতেছি না ভাই, আমি সত্যি ফয়সালের ভালোবাসি। আসলে হয়েছে কি, আমার আব্বা, তারে তো চিনেন,
সে একটু রাগী না, প্রেম ভালোবাসার বিয়ে সে কখনো মাইনা নিত না। আর আমার আলটিমেটাম দিচ্ছে 2 ঘন্টার মধ্যে নাকি 3টা পাত্র থেকে একটা পাত্র বাছাই করে বিয়ে করতে হইব। বলেন, একটা মানুষের ভালোবাসে আরেকটা মানুষের বিয়ে করা যায়? আর তার উপরে ও থাকে দুবাইতে, আব্বা তো আমার বিদেশে যাইতে দিত না। এটা ওরে বলার পরে ও এখন একেবারে বাংলাদেশে চলে আসছে। এখন আমার বিশ্বাস আব্বা ওরে মাইনা নিব। শিউলি, তুমি তুমি তোমার ভালোবাসা বাঁচানোর জন্য আমার ভালোবাসারে এমনে কোরবান দিলা শিউলি। তুমি ওনারে ছাড়া বাঁচবা না, তোমারে ছাড়াও তো কেউ না বাঁচতে পারে শিউলি। এইটা একটা বার তুমি চিন্তা করলা না শিউলি? জানো, আমার বাপ মা কি যে খুশি হয়েছে আমার। এই যে আমি পলাইতেছি তোমারে নিয়া, এই ব্যাগটা গুছাই দিছে আমার মা। আমার মা তোমার লেগে 2 হাত তুলে দোয়া করছে যে একটা মানুষ অন্তত আমার কালো পোলাটারে পছন্দ করছে। আমার বাপ মা কি কইছে জানো, আমরা বিয়া হইলে তোমারে নিয়ে পুরা গ্রাম ঘুরে দেখাইবো, দেখ আমার পোলার বউ সুন্দর, আমার পোলারে তোর আর কালা কবি আর কালা কবি। সুন্দর আলী ভাই, আপনি বুঝতেছেন না কেন? আপনার সাথে আমার যায় না। আমি তো আপনারে ভালোবাসি না, আমি ফয়সালরে ভালোবাসি। দেখেন, আমি জানি আমি ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি। আপনি আমারে মাফ করে দেন। আমি আপনার আব্বা আম্মার কাছে যাই মাফ চেয়ে আসবো, কিন্তু আমার আসলে ওই সময় অন্য কিছু করার ছিল না। আমি ফয়সাল রে স্যার অন্য করে বিয়ার কথা ভাবতেও পারি না। আপনি মাফ করে দিয়া আমাদের জন্য দোয়া করেন। চলো আসো, গেলাম। চেয়ারম্যান সাহেব, তারা হুড়ো করে মামুনের বিয়ে দিতেছেন যে? তাড়াহুড়োর কারণ আছে, আর সব কারণ তো ব্যাখ্যা করা যাবে না। আপাতত সুপে সাপে কলমা কাবিনটা হয়ে যাক, তারপর আমি রশিদ চেয়ারম্যান 10 গ্রামের মানুষ দেখা আমার মাইয়ার বিয়ে উপলক্ষে খাওয়াই দেবো, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার জামাইয়ের ইচ্ছা। আমি তো আমার জামাইয়ের ইচ্ছা ফালাই দিতে পারি না, হ্যাঁ? আর আমার জামাই তো যেন তেন লোক না, এই গ্রামের এইসব সুনুমুটি ছেলে ফেলে না। সে দুবাই থাকে, স্বর্ণের ব্যবসা করে, হ্যাঁ, তার তো কাজ আছে। চুপচাপ বসে থাকলে তো হবে না। আপনার কি কাজ? বিয়ে পড়ানো। তাহলে বিয়ে পড়ান। জি, খুব ভালো, খুব ভালো, বিয়ে পড়াইতেছি। আস্তে কাজী সাহেব, আস্তে। চেয়ারম্যান চাচা, আপনার জামাইয়ের মধ্যে তো ঝামেলা আছে। ওই কিসের ঝামেলা? পলাশ, তুই এখানে কেন আইছস? কেন আইছস? ও, ওই কুসকুসে কালার টাকা খায়া আমার মায়ের বিয়া ভাঙতে আইছো না? বাবা পলাশ, আমার মায়ের বিয়েটা হয়ে যাক, তারপর তোরা যা চাস আমি তাই খাওয়াবো, কথা দিলাম। ঠিক আছে চাচা, কি খামো এটাও আপনার কমু, এটাও আমি কথা দিলাম। তার আগে আপনার মায়ের জামাইরে জেলের ভাতটা খাওয়াই লই। কি? এই কি বলতেছো তুমি? এসব আবল তাবল ফাজলামি করো, হ্যাঁ শালা? আস্তে, শালানা দোলা ভাই, ওটা পরে কইতাছি। কি ভাবছস তোর এই আসল চেহারা আমার সামনে আইব না? এই আমার লগে 2 জন দেহ একটু দরবাই লাগতেছে না? কালা ভাই তোর সব কুকীর্তির প্রমাণ বের করছে, একটু ধৈর্য ধর। সব কুকীর্তির প্রমাণ বের করছে, এখন তোর পার্টনার গো ধরার পালা। এই কিসের পার্টনার, কিসের ধরার কথা হইতেছে এখানে? শিউলি, তোমার আব্বাই যার লগে বিয়া ঠিক করছে না, এই যে ভদ্রলোকটা ভাইবা যার লগে বই আসিলা, সে আসলে ভদ্রলোক না, সে হলো মানুষ রূপী একটা জানোয়ার, একটা নরপশু, একটা পিচাস।
সে হলো একটা নারী পাচারকারী। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন নারী করে বিয়ে করে, তারপরে তা করে পাচার করে, এটাই তার কর্ম। আর এই গ্রুপের মেন হোতাই হলো এই ভদ্রলোক। কি এই পলাশ, এই তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে চেয়ারম্যান চাচা, আমি প্রমাণ লগে করে লিয়ে আইছি। আমার লগে এই যে 2 নারী দেখতেছেন, তারাই হইলো আমার প্রমাণ। কারা এরা? এরা হইলো আপনার এই যে মায়ের জামাই, আপনার মায়ের জামাইয়ের সাবেক স্ত্রী। খালায় আয় নাই, খালায় আমারে পাঠাইছে। আর কে লেগে আয় নাই জানো? আর তুমি তার সামনে অপমানিত হইবা। খালায় মানুষটা কালা হইতে পারে, তোর মনটা অনেক খোলা। এনারে কি তোমার স্ত্রী? না না শিউলি, সব বানায় বানায় কথা কইতেছে এরা। শোনো, এরা সব দালাল। আমি এখন থানা যাব, থানায় গিয়ে আমি ওসি সাহেবের কাছে সব খুইলা, তারপর দেখবে এগুলো অ্যারেস্ট করুন। শোনো, আমি যাইতেছি, আবার আমি থানায় যাইতেছি। এই দাঁড়া, এনে চুপ কইরা, একদম লড়চড়া করবি না, চুপ করে দাঁড়া। এনে থানায় যাবি? হ্যাঁ চেয়ারম্যান চাচা, আমি আওনের আগে থানায় গিয়ে আইছি। থানায় আইতেছে এই জায়গায়, ওসি সাহেব নিজে আইতাছে। আপনার চেয়ারম্যান সাহেব, ও আপনারা কইছে না যে তাড়াহুড়া করে বিয়া করতে হইব, জাকজমক ভাবে করা যাবে না, দ্রুত বিয়া সারতে হইব, বলছে কি না? হ্যাঁ, এটাই হইল ওর মূল উদ্দেশ্য। এই তোমরা চুপ কেন? কও না কেন? কও। আপা, এই জানোয়ারের বাচ্চা আমার জীবনটা নষ্ট করছে, শুধু আমার না, এই আপার জীবনও নষ্ট করছে। আপা, এই জানোয়ারের বাচ্চা আমি সোহার 8টা মায়ের জীবন নষ্ট করছে। আমাদের তো বিদেশে পাথর করে দিতে চাইছিল, আমরা অনেক কষ্টে পালিয়ে আসছি আপা। আল্লাহ, আব্বা কত বড় অন্যায় হইতেছিল বুঝতেছো? আমি তো একটা বাপ্পারের প্রেমে পড়ছিলাম গো আব্বা। এরাই তো এই মানুষগুলা যারা মেয়েদেরকে পাচার করে। 2টা বছরে বুঝতে পারি নাই আমি এই মানুষটার জন্য, সুন্দর আলীর মতো একটা ভালো মানুষের এত কষ্ট দিলাম। আমার জন্য লোকটা কি না করছে। সে সে বারবার আমারে বুঝাইছে আমি তার সাথে এরকম অভিনয় করছি, আমার প্রেমে ফালাইছি, তারে আশা দেখাইছি। আমারই তো আশা ভাঙতো আব্বা, আমি তোর আশা ভাঙছি আব্বা। আমি কালার কাছে মাফ চাইতে চাই। হ্যাঁ মা, আমাদের অবশ্যই কালার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি অনেক বড় পাপ করে ফেলেছি আব্বা। আমার সাথে কি হইতে পারতো বুঝতেছো? এই লোকটা আমারে পাচার করে দিতে পারতো, আমারে মাইরা ফেলাইতে পারতো, আমারে দিয়ে খারাপ কাজ করাইতে পারতো আব্বা। আমারে আল্লাহ শাস্তি দিয়ে দিছে আব্বা। এবার সত্যি সত্যি আমার কালার ঈদ লাগবো। আমার তার অন্য কাউরে স্বামী বাবা হবে না আব্বা। আমার জীবনে তুমি কি দিছো না দিছো, সুন্দর আলীরা দাও আব্বা। অনেক অন্যায় করছি, এই একটাই প্রায়শ্চিত্ত আব্বা। কালার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ চাচা, শুধু আপনার না, বড় ক্ষমা চাওয়া উচিত। আস্থা ও বিশ্বাসের সাথে কৃষি, বসতবাড়ি ও শিল্প কারখানাতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহে আজও গাজী প্রথম, গাজী সেরা।
বাবা সুন্দর, সুন্দর, বাবাজি সুন্দর আলী, ঘরে আছো? ভাই, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আছি। এ সুন্দর, বাবাজি, আমি আজ জেলা পরিষদের আমন্ত্রণে একটা অনুষ্ঠানে গেছিলাম। যাওয়ার পরে আমারে বাবাজি এই মেডেলটা তারা দিচ্ছে, কিন্তু বাবাজি এই মেডেলের যোগ্যতা আমি না, মেডেলের উপযুক্ত হইলা তুমি, এটার মালিক হইলা তুমি। কারণ তোমার বুদ্ধিতেই আমরা সমস্ত কৃষকেরা, কৃষানীরা এই যে কৃষি কাজ করি বললা আমরা আজকে স্বাবলম্বী হইছি, আমি শ্রেষ্ঠ কৃষক হিসাবে যে নির্বাচিত হইছি, খুশি হইছি। কিন্তু বাবাজি আমি আরো কত খুশি যে হইতাম যদি তুমি আমার পাশে থাকতা, আমি তোমার লইয়া যদি আমি মেডেলটা নিতে পারতাম, আমি বাবাজি আরো অনেক খুশি হইতাম, অনেক খুশি হইতাম বাবাজি। না কাকা, আমার নিয়ে আপনার অনুষ্ঠানে যাওয়ান ঠিক হইতো না। কেন? কারণ আমি তো কালা। আমারে দেখে যদি কর্তৃপক্ষের মন খারাপ হয়ে যেত, তাইলে কিন্তু এই মেডেল আপনার নাও দিতে পারত। তুমি থামো বাবাজি, থামো। কে কয় তুমি কালা? হ্যাঁ, কে কয় তুমি কালা? তাকে যদি চোখ থাকতো, তাকে যদি দিব্য চোখ থাকতো, তুমি যে কত সুন্দর, তোমার মন যে কত সুন্দর, তোমার কারণে আমি আজকে শ্রেষ্ঠ কৃষক হইছি জেলার মধ্যে, সারা ইউনিয়নে আমরা কত উপকৃত হইছি, আমরা স্বাবলম্বী হইছি। তারা কয় কালা, তাদের যদি চোখ থাকতো তাইলে তারা সবাই মিল্লা এই বাবাজির মাথায় তুলে রাখতো। সুন্দর আলীরে তো আমি মাথায় তুলে রাখবো, কারণ সুন্দর আলীর কারণে মান সম্মান ফিরে পাইছি। আপনি আপনি এনাইছেন কি জন্যে? ফারুক ভাই, আমি তোমার এখানে আসছি আমার প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? বুঝলাম না তো। সুন্দর আলী শুধু আমার মান সম্মান ফিরাই দেয় নাই, আমার কলিজার টুকরা মায়ারে আমার কাছে ফিরাই দিছে, নির্ঘাত মৃত্যুর হাত থেকে তারে রক্ষা করছে এই সুন্দর আলী। আপনি আসলে মানুষটা অনেক সুন্দর। ছোটবেলা থেকেই আসলে আমাগো মস্তিষ্কের মধ্যে ঢুকায় দেওয়া হয় কালো মানি খারাপ, কালো মানুষের সাথে মিশা যাব না, কালো মানুষ অসুন্দর। কিন্তু আপনি আমার জীবনে সব থেকে বড় সৌন্দর্যের কাজটা করছেন। আপনি আমার বাঁচাইছেন সুন্দর আলী। আপনি না হইলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আমার মাফ করে দেন। যদি সম্ভব হয় আমি মেয়ে হয়ে বলতেছি আমি আপনার বিয়ে করতে চাই, আর সেটা মন থেকে। বিশ্বাস করো, তোমার বিয়া ভাঙা দেওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না। যেই সুখের আশায় তুমি আমারে ছাইরা গেছিলা, ওই লোকটা তোমারে সেই সুখে রাখতে পারবো কিনা ওইটা একটু যাচাই করতে গেছিলাম। কারণ সত্যি তোমারে মন থেকে ভালোবাসছিলাম। ভালোবাসার মানুষটা সুখের সন্ধানে যায় যদি বিপদে পড়ে, এই কারণে খোঁজ নিতে গেছিলাম। কিন্তু খোঁজ নিয়ে যা পাইলাম, আমার আর সাহসে কুলাইলো না তোমার সামনে যায় খাই। ওই পলা সরা শুই না ছুইটা গেল। এইটুক তো বুঝতে পারছো, মানুষের সৌন্দর্য রূপে না, তার মনে। বুঝতে পারছি। তাইলে তাইলে আমারে আর কষ্ট দিবা না। সত্যি সত্যি তো দিও না, কিন্তু তোমার দেওয়া কষ্ট অনেক বেশি কষ্ট। কষ্ট? কিসের কষ্ট? আজ থেকে এই এলাকার মানুষ যদি
মুখে উচ্চারণ করে কালা, তাইলে তার খবর আছে। আজ থেকে এই এলাকার মানুষজন আমার জামাইরে ডাকবে সুন্দর আলী। কি ভাই, ঠিক আছে না? আমার পোলা সবসময় সুন্দর। আসো মা। সালাম করো।